দুই বন্ধু একসাথে পড়ালেখা করলাম, আমি পাশ করলাম, তুই ফেল করলি, তুই মুখ দেখাবি কিভাবে সমাজে? কে ফেল করছে বলে কি সমাজে মুখ দেখানো যাবে না? ফেল করছিস তুই, কেমনে সমাজে মুখ দেখাবি? যদি আপনি মুখ নাই দেখানো যায় তাহলে সোনা ভাইয়া মুখ দেখাবে না। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? ফাজলামো কেন করব? তাহলে তুই বলতেছিস তুই সোনামাকে মুখ দেখাবি, এটাই আর কি ছাড়া কি হতে পারে? তুই তো কেবল বললি কেমনে মুখ দেখাবো, তাই আমি বললাম যে সোনামাকে মুখ দেখাবো, এই আর কি আছে। যাই হোক, আমি তো পাশ করে গেলাম, আমি তো ঢাকা যাবো পড়ালেখা করতে। এনে তুই গ্রামে থেকে কি করবি? আমার মাথায় তো চিন্তা আছে গ্রামে থেকে একটা ব্যবসা করব, তো তুই আমার সাথে অ্যাটেন্ড কর। তুই করছিস ফেল, তুই আবার কিসের ব্যবসা করবি? কেন, কোন জায়গায় লেখা আছে যে ফেল করলে ব্যবসা করা যাবে না? তুই তো ফেল করলি, দুইজন যদি একসাথে পাশ করতাম তাহলে এখন ঢাকাতে পড়ালেখা করতাম। এনে ফেল করছিস কি করার, গ্রামে খ্যাতগিরি কর। শোনেক বন্ধু, তোকে একটা বুদ্ধি দেই, এইখানে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যা, দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করি। তুই করছিস ফেল, তোর সাথে ব্যবসা করা যাবে? তোর সাথে ব্যবসা করলে কি উন্নতি হবে? কোনো উন্নতি আসবে? খালি খালি উদ্দাই। তুই একটা কাজ কর, তুই একটা মেকানিকের দোকান দে, আমি তোর চাকরি করব, দামি দামি ঘড়ি কিনবো, নষ্ট হলেই তোর কাজ পাঠাতে মানে তুই সেরে দিস, তোকে তাহলে বেশি বেশি করে টাকা দিয়ে দেবো, তোর উন্নতি হবে। অপমান করছিস না, কর, তোরই এখন সময়, তুই তো অপমান করবি। অপমান তোর কই করলাম? যা সত্যি তাই তো বললাম। পড়াশোনা করলে যে ভালো পজিশনে যাওয়া যায়, তুই কি এর গ্যারান্টি দিতে পারবি? ফেল করছি তাই কি হয়েছে, গ্রামে থেকেও অনেক কিছু করা যায়। তোর সাথে থাকলে আমার কাজ হবে না, তুই গ্রামে খ্যাতগিরি কর। হ্যাঁ বন্ধু, কই তুই? ও আচ্ছা, চালার পর আইতে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কিরে, তোর আব্বারে কি কিছু বলছিলি? না রে বন্ধু, কই নেই। তুই কি কইছিস? আমি দাঁতের উপর দাঁত দিয়ে বলে দিছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আব্বুর কাছ করে দেবো যে আমি পাস করছি। কেন, তা কেন বলবি? আমি যদি আব্বুকে বলে আমি ফেল করছি, তাহলে আব্বু সমাজে মুখ দেখাতে পারবে না। শোনে, এই মিথ্যার জগৎ থেকে বের হয়ে আয়, কারণ তুই এখন তোর আব্বুরে বললি যে আব্বু আমি পাস করছি, তোর আব্বু 10 জনকে বললো, কিন্তু যখন এই সত্যটা জানতে পারবে যে তুই ফেল করছিস, তাহলে তোর আব্বু কতটা কষ্ট পাবে তুই বুঝতে পারছিস? এখন যদি তুই কয়েকজনকে বলিস যে আমি পাস করছি, তাহলে হয়তো তুই কয়েকদিন ভালো থাকবি, কিন্তু যেদিন সত্যটা বের হয়ে যাবে সেদিন তোর আর তোর বাপের মান সম্মান কিচ্ছু থাকবে না। এর জন্য মিথ্যার জগৎ থেকে বের হয়ে আয়। তুই অবশ্যই ঠিকই বলছিস। শোন, তুই আমার মতো দাঁতের উপর দাঁত দিয়ে বা বাসায় বলে দিবি, হয়তো কিছুক্ষণ গালমন্দ করবে, কিন্তু তুই একটা কথা বলবি না, দেখবি একাই ঠিক হয়ে গেছে। এখান থেকে গিয়ে আব্বুকে সত্য কথা বলে দেবো, কিন্তু এখন সমাজে গিয়ে কিভাবে মুখ দেখাবো? এখন সমাজে কিভাবে চলাফেরা করবি? সমাজের লোক তো অনেকে অনেক কথা বলবে। শোন, তোকে একটা কথা বলে, আমরা যদি এই সমাজের মানুষের কথা মতো চলতে যাই না, তাহলে আমাদের জীবন চলবে না। আমরা এক তো না খেয়ে থাকলে ওনরা আমাদের দেখবে না। শোন, তোকে একটা কথা বলি, আমরা যে ফেল করছি আমাদের কি কখনো ভালো বলবে? আমরা যদি পাশ করি, ওনরা কি আমাদেরকে কোনো উপকারে আসবে? শোন, সমাজের মানুষের মতো যদি তুই চলতে যাস না, তাহলে জীবন চলবে না, কারণ আমরা এক তো না খেয়ে থাকলে তারা আমাদের দেখবে না। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো বলবে, যদি খারাপ কাজ করি খারাপ বলবে, এটাই সমাজের নীতি। আমাদের তাদের কথা ভেবে বসে থাকলে চলবে না, আমাদের মতো কাজ করে যেতে হবে। পড়ালেখার বাইরেও অনেক কিছু আছে, আমাদের মেধা দিয়ে আমরা কাজ করব, ব্যবসা করে অনেক কিছু করা যায়, তাই আমাদের চেষ্টা করতে হবে ব্যবসা করে কিছু করার। ব্যবসায় অনেক কিছু আছে। এখন তুই তোর বাসায় বল, আমি আমার বাসায় বলি, আমরা দুজন মিলে একটা পুকুর নেই, ছোট আকারে শুরু করি, একটা ব্যবসা করি, ব্যবসা করার পরে আমরা আস্তে আস্তে বড় করব, ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব। আল্লাহ বলেছেন ব্যবসা করো, ব্যবসার উপরে কোনো কিছু নেই। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তুই একটা ব্যবসা করব। কিসের ব্যবসা? কেন, মাছের ব্যবসা। মাছের ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা তুই কোনে পাবি? কেন, আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নেবো, তুই তোর আব্বুর কাছ থেকে টাকা নিবি। আব্বুকে এত টাকা দেবে? শোন, তোর আব্বাকে তুই বুঝিয়ে বলবি, অবশ্যই দিবে। আমরা প্রথমে একটা পুকুর নেব, তুই তোর বাবাকে বুঝিয়ে বলবে, আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো, এরপরে দুজন মিলে একটা ছোট্ট পুকুর নিব। ছোট্ট পুকুর থেকে যদি লাভবান হই, তাহলে 2-3টা পুকুর নিব। এভাবে যদি আমাদের ব্যবসায় একটু উন্নতি আসে, তাহলে আমরা শুধু এটা নিয়ে পড়ে থাকবো না। আমার বাড়ির পাশে জমি আছে, তোর বাড়ির পাশে জমি আছে, ওখানে আমরা খামার করব, মুরগি চাষ করব। এরপরে আরো যদি লাভবান হই, তাহলে আমরা গরু চাষ করব। এভাবে আমাদের ব্যবসার উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, অবশ্যই হবে। আমাদের পরিশ্রম করতে হবে, তুই পরিশ্রম করবি, আমি পরিশ্রম করব, মেধা খাটাবো, অবশ্যই ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব। তোর চিন্তা ভাবনা তো খুব সুন্দর। শোন, তোকে একটা কথা বলি, আমরা যে ফেল করছি এই কথাটা একদম মাথায় নিবি না, মাথা থেকে বের করে ফেল। আমাদের ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ব্যবসায়ী হওয়া, আমরা ওই উদ্যোগটা নিয়েছি, ওই উদ্যোগটাই সফল হতে হবে। তাই আমাদের চেষ্টা করতে হবে ব্যবসায় উন্নতি করা। এই ফেলের চিন্তা মাথা থেকে বের করে ফেলে ব্যবসায়িক চিন্তা, ব্যবসায়ী কি করা যায়, ব্যবসায়ী কিভাবে উন্নতি করা যায়, এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকা, তাহলে আমাদের কাজে লাগবে। বুঝতে পারছিস? তাহলে এখন চল, তুই তোর বাবার কাছে সাহস করে বল, আমি আমার বাবার কাছে বলি,
হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বা যে কি বলবে বুঝতেছি না কিছু। শোন, আমাদের ভয় পাওয়া যাবে না। আর তোর আব্বু প্রথম প্রথম আমার আব্বু এরকম বলছে, ঠিক আছে? এখন দুইজনকে এটা বুঝতে হবে, বোঝার পরে আব্বুকে বোঝাইতে হবে যে আব্বু ফেল করলে কি সবকিছু হয় না। আমরা পাস ফেল করে অনেক কিছু করে দেখাতে পারি, আমাদের সেটা করে দেখাতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তাআলা আমাদের এক ব্যবস্থা না এক ব্যবস্থা করবেই, ঠিক আছে না?